বরকতের জন্য আসুন। সবাই বলেন যুবক ভাইরা মারহাবা। আল্লাহ ভাইকে কবুল করুক, সকলে পড়ে আমিন। ভাই আপনি বসে পড়েন। এই হ্যান্ড মাইকটা কোথায় স্যার? হ্যান্ড মাইকটা দেন। দামুর হুদার ভাইরা, এটা কিন্তু ফেসবুকে ইউটিউবে যাবে। এখন আপনার চুপচাপ ডিসেন্ট ম্যানার ফলো করবেন। আমরা সবাই ভদ্র ঘরের সন্তান যুবক ভাইরা, ঠিক কিনা বলো? একটা যুবকের ডান বাম হইলে খবর আছে কিন্তু, সোনামণিরা কেউ যেও না তোমরা, একদম চুপচাপ থাকেন। ভাই আপনি সবাইকে একটা উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না, জবাবটা খুব স্লো হয়ে গেল। ভাই আপনি জোরে সালাম দেন তো, একবার জোরে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, আপনি বলেন যে আজকে আমরা কোন সাহাবীর জীবন নিয়ে কথা বলেছি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মারহাবা বলেন সবাই। আমি রুল বলতে ভুলে গেছি, এটা নিয়ম আছে। নিয়ম হচ্ছে সে যদি 3 বার আটকায় সে ক্যান্সেল, সে বাদ পড়ে যাবে, সে রিজেক্ট হয়ে যাবে। আর যখনই সে উত্তর দিবে, চুয়াডাঙ্গার ভাইয়েরা বা দামুর হুদার ভাইয়েরা বা মেহেরপুরের ভাইয়েরা যাই বলি, সবাই মিলে একটা জোরে সোরে বলবেন মারহাবা। এটা জোরে সোরে মারহাবা। আরে ইয়ার জোরসে বলো মারহাবা। আরেকবার কোন মারহাবা। প্রিয় ভাই আপনি বলেন তো, ওনার বীরত্ব কত বেশি ছিল, আমি কি বুঝিয়েছিলাম একটু বলেন তো দেখি। ওনার বাহাদুরি এতই বেশি ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা তাকে সিংহের মতো উদাহরণ দিয়েছিল। অর্থাৎ তাকে সিংহবাগ বলা হতো। মারহাবা বলেন সবাই। এবং তিনি তার প্রমাণ দিয়েছেন রসুলের সামনে। কেমনে দিয়েছে একটু বলেন দেখি এটা। তিনি প্রমাণ দিয়েছে যুদ্ধের সময় চারিদিকে যখন কাফেররা বন্ধ ছিল এবং এক পাশে আসার ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থাটাও তিনি উনি যখন আঘাত করেছেন, তিনি আঘাত করে কি প্রমাণ করেছেন কাফেরকে? আমর বিন মারহাককে যখন তিনি আঘাত করেছে, এটাই দ্বারা তিনি প্রমাণ করেছে যে মুসলমানদের জুলফিকারদের তরবারের দ্বারা কাফেররা সবসময় নিমজ্জিত হয়েছে। মারহাবা বলেন ভাই। ভাই আপনি এবার বলেন যে 3 নম্বরে বলেছিলাম আলী রাদিয়াল্লাহু তাআলার বিয়ের কথা। বিয়ের ক্ষেত্রে শিক্ষাটা কি? শিক্ষা বললেই হয়ে যাবে, জান। বিয়ের ক্ষেত্রে শিক্ষা হলো যে ইদানিং আমরা যে টাকা পয়সা থেকে বিবাহ দিই, সেই ক্ষেত্রে আমরা কখনোই এটা করব না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা যেটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধারণ করেছে, সেটা হলো একমাত্র খোদা বেরো আল্লাহ তাআলার দিকে রাজি খুশি হয়ে, একমাত্র আল্লাহ তাআলা যে রিজিকের সন্ধান সেই দিকে লক্ষ্য করে আমরা বিবাহ দিব। অর্থাৎ আল্লাহ তাআলার উপর ভরসা করে আমরা বিবাহ দিব। মারহাবা বলেন সবাই। অর্থাৎ যে তাকওয়া রাখে, চরিত্রবান, তাকেই আমরা বিয়ে করব, ঠিক কিনা বলেন? এবার আপনি আমাদেরকে শোনান যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছেন আসলে কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা মতে 561 খ্রিস্টাব্দে মারা গেছে, মসজিদের একটি মসজিদে। হ্যাঁ, উনি কি এমনি মারা গেছেন না হত্যা করার জন্য? তাই মারা গেছে। মারহাবা বলেন, মারহাবা মারহাবা মারহাবা। শেষ কথা, শেষ প্রশ্ন। আপনি হুজুর টাইপের লোক আপনার মনে হচ্ছে। আপনি বলেন তো অভাবে কোন দোয়া পাঠ করবে সবাই? দোয়াটা বলতে পারবেন? ইয়া বলেন। ইয়া আউওয়ালাল আখিরিন, আউওয়ালাল আউওয়ালিন, ইয়া আউওয়ালাল আউওয়ালিন, ইয়া দাল হ্যাঁ পারবেন। আপনি না পারলে পুরুষরা পাবেন, সমস্যা নাই। ইয়া আখিরাল, ইয়া আখিরাল আখিরিন, হ্যাঁ, ইয়া দাল কুওয়াতিল মাকিন, মারহাবা বলেন সবাই। ইয়া আরহামার রাহিমিন, ইয়া রহিমাল, ইয়া রাহিমার রাহিমিন, না, ইয়া রহিমাল মাসাকিন। তারপরে কি বলেন? ইয়া আরহামার রাহিমিন। মারহাবা বলেন সবাই। 5টা শব্দের দোয়া অনেকের মুখস্থ নেই আমি জানি, বাট এটা ইউটিউব দেখে মুখস্থ করবেন, অভাবে পাঠ করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই একটা জোরে সরে বলেন মারহাবা। ভাইজান টুপিটা খুলে একটু এদিকে আসেন। স্যার আপনি একটু উড়ে পড়াই দিন, আমার সবাই মিলে পড়াই দিন। স্যার আসেন, আপনি আসেন একটু, আপনিও আসেন, আপনিও আসেন। মাশাআল্লাহ। আমার বাসা চন্দ্রবাস। সবাই আসলে ভালো হতো, হুজুররা যারা আছেন জাস্ট বরকতের জন্য আসুন। সবাই বলেন যুবক ভাইরা মারহাবা। আল্লাহ ভাইকে কবুল করুক, সকলে পড়ে আমিন। ভাই আপনি বসে পড়েন, বসে পড়েন, বসে পড়েন, বসে পড়েন।